মুআজ্জাজ হাজিরিন, মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা কামা ইয়ালিকু বিজালালিহি, যিনি আমাদেরকে অনুগ্রহ করে তার হুকুম আহকাম পালনের মাধ্যমে মুসলিম হিসেবে জীবন যাপন করার তৌফিক ইনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন। সাথে সাথে আমাদের ত্রুটি বিচ্যুতি, আমাদের অপরাধ পাপগুলো যেন আল্লাহ মাফ করে দেন, এগুলোকে যেন আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেন। বাকি হায়াত তার এবং তার প্রেরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণ করার তৌফিক দান করেন। মুআজ্জাল হাজিরিন, আমাদের আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে ইসলামে আমানতের গুরুত্ব। আমানত, আমরা সকলেই আমানত সম্পর্কে জানি। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল আহজাবের ৭৩ নম্বর আয়াতে একটি আমানতের কথা উল্লেখ করেছেন এবং আল্লাহ নিজেই বলছেন যে এই আমানত আমি পেশ করেছিলাম জমিন, আকাশ এবং পাহাড়ের কাছে। তারা এটা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং ভীত সন্ত্রস্ত হয়েছে। মানুষ এই আমানতকে গ্রহণ করেছে, আর মানুষ হচ্ছে এটা অজ্ঞতাবশতই সে নিজের উপরে জুলুম করেছে। সূরা আল আহজাবের ৭৩ নম্বর আয়াত। আমরা প্রতি খুতবার শুরুতে যে কয়েকটি আয়াত আমরা পাঠ করি সবসময়, সেটা সূরা আল ইমরানের ১০১ নম্বর আয়াত, এরপরে সূরা নিসার প্রথম আয়াত, এরপরে সূরা আল আহজাবের ৭১ নম্বর আয়াত। তাহলে ৭১ নম্বর আয়াত, ৭২, ৭৩ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ওয়া কানা যালুমান জাহুলা। যা আমি আমানতকে পেশ করেছিলাম আকাশসমূহের কাছে, পৃথিবীর কাছে এবং পাহাড়ের কাছে, পর্বতের কাছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা এটার ভার বহন করতে অস্বীকার করেছে। ওয়া আশফাকনা মিনহা, এবং এই আমানতকে তারা ভয় করছে, ভীত সন্ত্রস্ত হয়েছে। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু মানুষ এটাকে বহন করার, গ্রহণ করার দায়িত্ব নিয়েছে। এই আমানত কি? স্বভাবতই মুফাসসিরিন কিরাম বিভিন্নভাবে এটার ব্যাখ্যা করেছেন, তবে শব্দ, ভাষা, বাক্য ভিন্ন ভিন্ন হলেও মূল বিষয়টা সকলেরই একটি। সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য এই পৃথিবীতে মানুষ সুখে শান্তিতে, মানুষের স্বভাব সম্মতভাবে জীবন যাপন করতে, এবং এখান থেকে যখন মৃত্যুর মাধ্যমে পরকালীন জীবনে মানুষ থাকবে, যাবে, এই উভয় জগতের সুখ শান্তি এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেই বিধান আল্লাহ মানুষকে দিয়েছেন, যে হিদায়াত দান করেছেন, যেই জীবন বিধান দিয়েছেন, যেই দ্বীন দিয়েছেন, যেই ইসলাম দিয়েছেন, যেই কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, এটাই হচ্ছে সেই আমানত। এটাই হচ্ছে সেই আমানত। তাহলে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন, ইসলাম, এগুলো হচ্ছে এই আমানত। সুতরাং এই সেন্সে, এই দৃষ্টিকোণ থেকে তাহলে পুরা দিনটি হচ্ছে মানুষের সামনে একটি আমানত। আর আল্লাহ অন্যান্য আয়াতে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন একইভাবে, আমভাবে তোমরা আমানতকে পূরণ করো।
আমানতের দায়িত্ব, আমানত হেফাজত করো এবং আমানতের দায়িত্ব পালন করো, পূরণ করো। আর আমরা আল্লাহর পক্ষ থেকে যেহেতু মানুষকে এই দুনিয়াতে প্রেরণ করা করে তার সাথে বিধান দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এজন্য আমরা আল্লাহর কাছে স্বীকৃতি দিয়েছি। আল্লাহ আমাদের কাছ থেকে সেই স্বীকারোক্তি আদায় করেছেন আলামুল আরওয়াহে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আরাফের একটি আয়াতে বলেছেন যে আমি আদম সন্তানদের, তারা যখন তাদের পিঠ থেকে বের হয় তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, স্বীকৃতি নিয়েছি আমি কি তোমাদের রব নই? তখন তারা সকলেই বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি অবশ্যই আমাদের রব। এরপর আল্লাহ শাহিদনা, তোমাদের কাছ থেকে এই স্বীকৃতি যে আমরা নিয়েছি এটা এখন আমরা সাক্ষী থাকলাম। কিসের সাক্ষী থাকলাম? যাতে করে তোমরা কিয়ামতের দিন বলতে না পারো যে আমরা তো এটা জানতাম না, তুমি যে আমাদের রব, তুমি যে আমাদের কাছে হেদায়েত পাঠাবে, এই হেদায়েত আমরা কিভাবে পরিপালন করব এগুলো তো আমরা কিছুই জানতাম না। এই জন্য বলছেন শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এরপরের আয়াতে আল্লাহ বলছেন অথবা তোমরা বলবে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এভাবেই পেয়েছিলাম, সুতরাং তারা যদি অজ্ঞতাবশত, ভ্রান্তবশত যদি এরকম অন্যায় কিছু করে থাকে, এই বাতিল রোগটা কিছু যদি করে থাকে, আমরা তাদের অনুসরণ করাতে কি আপনি তাদের কারণে কি আপনি আমাদেরকেও পাকড়াও করবেন? এই যুক্তি যত করে দিতে না পারো। তাহলে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে সমস্ত মানুষের কাছ থেকে সেই স্বীকারোক্তি আদায় করেছেন, নিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে ওই স্বীকৃতির, ওই প্রতিশ্রুতি আমরা অত্যন্ত বিস্তারিত আলোচনা করেছিলাম। যেদিন আপনাদের সঙ্গে আমরা খুতবায় বলেছিলাম যে প্রতিশ্রুতি পূরণ ইসলামের দৃষ্টিতে, প্রতিশ্রুতি পূরণ ইসলামের দৃষ্টিতে, অঙ্গীকার পূরণ ইসলামের দৃষ্টিতে, সেই প্রতিশ্রুতি আমাদের শুরু হয়েছে ওখান থেকে। এরপরে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আল্লাহর কাছে অঙ্গীকার করেছি, আমাদের জানমালটা আল্লাহর কাছে দিয়েছি, বিক্রয় করেছি, জান্নাত নিয়েছি যখন আমরা ঈমান গ্রহণ করেছি, যখন আমরা ইসলাম গ্রহণ করেছি। আপনি যদি বলেন না আমি তো এটা করিনি, তাহলে আপনি আমাদের মুসলিম না, কিন্তু কথা বলছেন না। আমরা যদি বলি না আমি কবে করলাম, আমার জানও বিক্রি করিনি আল্লাহর কাছে, আমার মালও বিক্রি করিনি, এটা হয় নাই আমার সাথে, তাহলে কিন্তু আমি যদি বুঝে শুনে বলি তাহলে কিন্তু ইসলাম থেকেই তো খারিজ হয়ে যাব। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে আল্লাহ বলছেন আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের নিকট থেকে তাদের জান এবং তাদের মাল। বিনিময় মূল্য কি? বিআন্না লাহুমুল জান্নাহ। বিক্রয় পণ্যটা হচ্ছে জান আর মাল, ক্রেতা হচ্ছেন আল্লাহ, বিক্রেতা হচ্ছে ইমানদাররা। আর মূল্য কি? পণ্যের মূল্য হচ্ছে জান্নাত। তাহলে বেচা কেনার যে কতটা উপাদান লাগে সবগুলো এখানে আছে, আছে না? ক্রেতা, বিক্রেতা, পণ্য এবং মূল্য। তা আল্লাহ, তাহলে সেটা আমরা করেছি, আল্লাহর কাছে দিয়েছি। এখানেও এক ধরনের চুক্তি হয়েছে আমাদের আল্লাহর সাথে। এখানেও আমাদের কি হয়েছে? ক্রয় বিক্রয়ের চুক্তি হয়েছে। এখন দামটা ফেরত পাবেন আল্লাহ, দামটা পাবেন, দামটা পাবেন। এটা ফরওয়ার্ড সেল বলা, বায়েস সালাম। এখানে যারা ইসলাম ব্যাংকিং করেন তারা জানেন, ইসলাম ব্যাংকগুলো বায়েস সালাম, এইটা একটা ফরওয়ার্ড সেল বলা হয়। মানে পণ্য হয়তো উৎপাদন হবে অথবা পণ্য এখনো, যেমন আমরা বাকিতে নিয়ে, পণ্য বাকিতে নেই, মূল্য দোকানদার পায়। আর এর উল্টাটাও, এটাও ইসলাম বায়েস সালাম বলে, ওটা বায়ে মুআজ্জাল, এটা বায়েস সালাম বলা হয়। এটা বাকিতে বিক্রি, এটা হলো অগ্রিম বিক্রি। ধান এখনো হয়নি, কিন্তু আপনি আগেই কৃষকের কাছ থেকে ধান কিনে নিয়েছেন 100 মণ, এবং সেই 100 মণের ধান দাম ঠিক করেছেন এখনই, এত করে দিয়ে দামটা যা হয়েছে 100 মণের তাকে দিয়েছেন। ওই টাকা দিয়ে সে দাম উৎপন্ন করবে, করে আপনাকে দিবে তখন 100 মণ। কথা বলছে যে সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পণ্য দিয়ে দিছেন,
মূল্যটাও আমাদেরকে আমরা পাবো ওখানে। আবার সেই পণ্যটা আমাদের কাছে হেফাজত রাখছেন, দেখো তুমি আমার ইচ্ছা মতো ব্যয় করবে, তুমি যেটা বিক্রি করে দিয়েছো এখন আমার ফরমাইশ অনুযায়ী এটাকে তোমরা ব্যবহার করবে, ব্যয় ব্যবহার করবে আমার ফরমাইশ অনুযায়ী। তোর মাতবাড়ি কোনো কথার করে নিজের জীবন নিয়েও মাতবাড়ি করার সুযোগ নাই, নিজের সম্পদ নিয়েও মাতবাড়ি করার সুযোগ নাই। মাতবাড়িটা আল্লাহটা আমাদের ফলো করতে হবে। এই যে এটাও একটা আমানত। এই জন্য এই আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন যারা এই কেনা বেচার চুক্তিকে যারা বাস্তবায়ন করেছে তাদের জন্য সুসংবাদ। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। চুক্তি বাস্তবায়ন করেছো, পরিপালন করেছো, সুসংবাদ গ্রহণ করো, এটা হচ্ছে বড় সফলতা। এটা কি বড় সফলতা, যেটা আল্লাহ আরেকটি আয়াতে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সূরা আল ইমরানের একটি আয়াতে। এরপরে আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করতে পারলো তারাই সফলতা অর্জন করবে। এরপরে পরের অংশে আল্লাহ বলছেন একই আয়াতের ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই পার্থিব জীবনটা ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা ছাড়া কিছু নয়। তোমাদের এই পার্থিব জীবনটা কি ধোঁকা, প্রতারণা ছাড়া আর কিছু নয়। এই জন্য নয় আল্লাহ বলছেন গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই পার্থিব জীবন, দুনিয়ার এই চাকচিক্যময় জীবন, দুনিয়ার এই সামান্য সময়ের সুখ তোমাদেরকে প্রতারিত করে রেখেছে। ফালা তাগুররান্নাকুম বিল্লাহিল গারুর। শয়তান যেন, ধোঁকাদানকারী, প্রবঞ্চক যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। আল্লাহ এগুলো সাবধান করছেন, কিন্তু সবাই আল্লাহ সাবধান করছেন। তো সুতরাং এটা সবই আমানতের সাথে জড়িত। আমাদের কাছে আমানত, আমরা আল্লাহর দ্বীন মেনে নিয়েছি, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছি, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছি, জীবন এবং সম্পদকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। তা আমি তো নেই আর কিছু, আমার নিজের ইচ্ছা মতো চলার কোনো কায়দা নেই। আর যিনি যার ইচ্ছা মতো আমাকে চলবো তিনি আমাকে আর ঠকান নেই, ঠকাবেনও না। তিনি কি সবকিছু হারাম করে দিয়েছে? হারাম, সব হারাম, হারাম কিচ্ছু করতে পারবে না। সবকে আল্লাহ হারাম করে দিয়েছে মানুষের জন্য। হারামের সংখ্যা হাতে গোনা। হারাম হচ্ছে কি হাতে গোনা অল্প কিছু, আর সব হালাল। আল আসলু ফিশ শাইই আল ইবাহা। ইসলামিক জুরিসপ্রুডেন্স, ফিকহবিদ যাদেরকে বলা হয়, ফকিহ যাদেরকে বলা হয়, এবং এই উসুলবিদ যাদের, তাদের একটা মৌলিক কথাই হচ্ছে আল আসলু ফিশ শাইই আল ইবাহা। প্রত্যেকটি জিনিস জায়েজ, প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি জায়েজ। নাজায়েজ কোনটা? যেটা চিহ্নিত করা হবে, তবে এইটা জায়েজ না, এইটা জায়েজ না, এইটা জায়েজ না। এই জন্য আমাদের স্বাভাবিক জীবনেও তো আমরা যেগুলো যেগুলো করা যাবে না, আমাদের বাড়িতে এগুলা এগুলা চলে না, সেটা কি সবগুলো 100টা নাকি 2, 3, 4, 5টা? তো সুতরাং এই জন্য নিষিদ্ধ জিনিস খুব গোনাগাতা, বলে দেওয়া আল্লাহ প্রেসক্রাইবড। আর যেগুলো নিষিদ্ধ তার অধিকাংশগুলার বিকল্প রয়েছে, তার অধিকাংশ কি রয়েছে? বিকল্প রয়েছে। মদ একটা পানীয়, আল্লাহ মদ সুনির্দিষ্ট কিছু গুণধারী, সুনির্দিষ্ট কিছু কোয়ালিটির জিনিসকে আল্লাহ নিষেধ করেছেন, এবং ওর মতো অন্য অনেক কিছুকে, সেগুলো পানীয়, সেগুলোকে আল্লাহ হালাল করেছেন। সেগুলোকে আল্লাহ কি করেছেন? হালাল করেছেন। আপনি শুকরের গোশত হারাম করেছেন, অসংখ্য পশুর গোশতকে হালাল করেছেন। এই জন্য যেগুলো হারাম সেগুলো হালাল বিকল্প আছে। জেনা ব্যভিচারকে হারাম করেছে আল্লাহ, সেই জেনা ব্যভিচারকে আল্লাহ হালাল করেছেন। তার পদ্ধতি আছে, এই পদ্ধতি তোমার জন্য হালাল, তোমার যৌন চাহিদা পূরণ করার জন্য, তোমার খাবারের প্রয়োজন পূরণ করার জন্য। এগুলো এটা নিষিদ্ধ, এটা দিয়ে তোমার পেটটা পূরণ করো। এবং কুলু অশ্বমু, খাও,
পান করো, হানিআম মারিয়া, পরিতৃপ্তি সহকারে। তাহলে এগুলো সব আপনি কেন হারামের কাছে যাবেন? যেহেতু আল্লাহ এগুলো দিয়ে রেখেছেন। আর এর মধ্যে দিয়েই তো আল্লাহ, কে আল্লাহর আনুগত্যকারী, কে আল্লাহর হুকুম আহকাম পালনকারী, আর কে আল্লাহর সাথে বিদ্রোহী, কে আল্লাহর সাথে অকৃতজ্ঞ, আল্লাহর অকৃতজ্ঞ, এটা তো আল্লাহ যাচাই বাছাই করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলকের 2 নম্বর আয়াত। তিনি জীবন আর মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছেন এইটা পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম, কার আমল ভালো। আর মানুষরা যেই কাজ করে, মানুষরা যেটাকে ভালো মনে করে, ওইটাই ভালো না। সূরা কাহাফের শেষের দিকে একটা আল্লাহ বলছেন যে আমি কি তোমাদেরকে বলবো যে আমল করার দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি, অথচ সেই ব্যক্তি সেই সকল কাজগুলো মনে করে আজ বিশাল কাজ করে ফেললাম। হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আল্লাহ বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলবো যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাম করে, কাজ করে, জনসেবা করে, এটা করে সেটা করে, লোক দেখা এগুলা করে, অত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে নিজেরা মনে করছে ভালো কাজ করছি, অত সেটা ভালো কাজ না, অতটা সেটা কি না, ভালো কাজ না। যেমন আপনি সমাজ সেবা করতেছেন কিন্তু নিয়তটার মধ্যে ঠিক নাই, লোক দেখানোর জন্য। আপনি মনে করতেছেন বিরাট ভালো কাজ করতেছি, কিন্তু শূন্য, জিরো। ঠিক না বেঠিক? জিরো। যেমন সেদিন একজনের সঙ্গে দেখা হলো, তো একটা বিষয় নিয়ে প্রথম কথা হচ্ছিল। তিনি বলতেছিলেন, তিনি আমাদের মহল্লাতে বাড়িওয়ালা, যে সেই গল্পতে ছিল যে একখানে কি বোধহয় দেওয়ার কথা, সেখানে দেয়নি, অন্য একটি ভালো কাজ করেছে বলে ওইখানে এটা দেয়নি। তো উনি তাকে উত্তর দিছে, সেটা করে আমাকে হচ্ছে যে কেন আমি তো 11টা জায়গায় এরকম দিই, আমি তো এরকম 11টা জায়গায় দিই। তো তাহলে বোঝাতে চাইলো উনি হয়তো তুমি একটাই দিলা না, আমি তো 11টাতে দিই, এটা মনে করে শোনাইতেছে। যদি এটা ওনার নিয়তের উপরে, যদি উৎসাহী দেওয়ার জন্য যে ভাই আমি তো 11 জায়গায় দিই কিন্তু আপনি একটাতেই দিলেন না, এটা যদি উৎসাহের জন্য হয়ে থাকে, নিয়ত যদি ঠিক থাকে, তাহলে সওয়াব আছে। আর এখানে যদি একটা প্রদর্শন ইচ্ছে থেকে থাকে, তাহলে কি তার ওই যে 11টা মসজিদে দান করে অনবরত, এগুলা কি সব বরবাদ। ঠিক না বেঠিক ভাই? সব বরবাদ। কথাটা খেয়াল করেন। যদি তাকে উৎসাহিত করার জন্য যে আমি যেহেতু, তাহলে আমার কথা হচ্ছে উৎসাহিত হবে, দিয়ে সে আরো ভালো কাজ করবে, তাহলে সে কিন্তু সব পাবে। এই জন্য এই যে নিয়াতের বিশুদ্ধতা, ইখলাস যেটাকে বলে, কারণ ইবাদত কবুলের জন্য 2টো শর্ত মনে রাখতে হবে, 2টো। প্রথম কথা হচ্ছে সেই ইবাদতটা শরীয়ত সম্মত হওয়া লাগবে, এটা তো আছে। তার শরীয়ত সম্মতটা ওই দ্বিতীয়টার মধ্যে এসে যায়। সেটা আল্লাহ বলছেন যে সেটা হলো ইখলাসের সাথে হওয়া। আর 2 নম্বর হচ্ছে ওই রাসূল সম্মত হওয়া, রাসূলের সম্মত হওয়া, রাসূলের পদ্ধতি অনুযায়ী হওয়া। সুতরাং সব কিছুই আমাদের আমানতের সাথে এসে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের আমানত, আমানত কিন্তু ওই ইসলাম, কোরআন, আল্লাহর পক্ষ থেকে যে দিন আসছে সেই দিনের হেফাজত, সেই দিনের পরিপূরণ, সেই দিনের পালন, সেই দিনের প্রচার, দিন অনুযায়ী চলা, সবগুলো আমানত। এই যে আমানতের কথা আল্লাহ ওখানে কোরআনের আয়াতে বলেছেন। আবার এই আমানতের অনেক প্রকার আছে। তার মধ্যে একটা হচ্ছে আমরা যাদের, যেটা মানুষরা কিন্তু আমরা আমানত বলতে শুধু বুঝি যে আপনার কাছে আমি 5,000 টাকা আমানত রাখছি, এইটাকে মানুষ শুধু আমানত মনে করে। সাধারণত বেশি বহুল প্রচলিত লোকটি আমানত, তার মানে কি তার কাছে কিছু টাকা রাখলে বা কিছু সম্পদ রাখলে সে সেইভাবে আবার দেয়। কিন্তু বৃহত্তর অর্থে আমানত হচ্ছে এই যে আপনার চোখ, আপনার হাত, এগুলো সব, এগুলো আমানত। এই জন্য আল জাওয়ারিহ, মানুষের শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো মানুষের কাছে আমানত। আপনার এই নফসটাকে, এটা আপনার আমার আমানত। এই জন্য এই নফস যাতে নষ্ট না হয়, এই নফস যাতে করে ক্ষতিগ্রস্ত না হয়, নফস যাতে অপবিত্র না হয়, নফস যাতে কুলুষিত না হয়, এইটা পাহারাদার আপনি, আপনার বিবেক।
এই জন্য আল্লাহ কিন্তু বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার আত্মাকে পবিত্র করলো। আত্মা কিন্তু নিজে নিজে পবিত্র না। আল্লাহ কি বলছেন, যে আত্মাকে পবিত্র করলো অথবা অপবিত্র করলো। যে পবিত্র করলো সে সফল কাম হলো, যে অপবিত্র করলো সে ধ্বংস হলো। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এই নফস আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যে এই নফসটাকে পবিত্র করলো সে সফল কাম হলো, আর যে এটাকে দাসসাহা, যেটাকে পদদলিত করলো, কলুষিত করলো, নোংরামি করলো, অপবিত্র করলো, সে এটাকে পদদলিত করলো, ধ্বংস করলো। তাহলে আত্মার পরিশুদ্ধতা এবং আত্মাকে কলুষিত করা দুটোই ওই ব্যক্তির কাজ। তাহলে এই আত্মাটা আমার কাছে, আপনার কাছে কি আমানত, এটাও আমানত। قد أفلح من تزكى, যে ব্যক্তি আত্মশুদ্ধ করলো সে ব্যক্তি সফল হলো। সূরাতুল আ'লা। আর এটা আগেরটা যেটা বল সূরা শামস। এই জন্য ভাইয়েরা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো হচ্ছে মানুষের আমানত। আমাদের কাছে আল্লাহ দিয়েছেন হাতটা, চোখটা দিয়েছেন, কান দিয়েছেন, হৃদয় দিয়েছেন, অন্তর দিয়েছেন, নফস দিয়েছেন। সবগুলোর জন্য প্রেসক্রাইব ডিউটি আছে। They have certain job, তাদের সুনির্দিষ্ট কিছু কি আছে, দায়িত্ব আছে। চোখের, কানের, এটা আল্লাহ দিয়ে দিয়েছেন, সেগুলোকে সেই কাজেই লাগাতে হবে। এই চোখ দেখার জন্য দিয়েছে, ওইটা দেখতে হবে যেটা আপনার জন্য আল্লাহ দেখার পারমিট করে। যেটা নিষিদ্ধ সেটার দিকে আপনার এই দৃষ্টি দেওয়াটা যাবে না। যেটা নিষিদ্ধ সেই কথা আপনার এই কান দিয়ে শোনা যাবে না। যেটা নিষিদ্ধ সেই পথে আপনার এই পাটা ব্যবহার করা যাবে না। যেটা নিষিদ্ধ সেটা সেই জায়গাতে আপনার এই হাতটা ব্যবহার করা যাবে না, সেই জিহ্বাটা ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে হাত পা অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটি হচ্ছে আমাদের কাছে আমানত। এই আমানতটা হেফাজত করার অর্থ হচ্ছে এটাকে যিনি আমাদেরকে দিয়েছেন তিনি এইটার জন্য, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর জন্য, এই অঙ্গ প্রত্যঙ্গের জন্য যে ডিউটিগুলো আল্লাহ দিয়েছেন সেই পারমিসিবল ডিউটিসগুলো এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পালন করতে হবে, সেটা পূরণ করতে হবে। এটাকে নিজের ইচ্ছে মতো ব্যয় করলে, নিজের খেয়াল খুশি মতো ব্যয় করলে এবং সেটা যদি আল্লাহর পারমিশনের বাইরে চলে যায় তাহলে সেটা আপনি নিষিদ্ধ করবেন। এই জন্য তো এই চোখ, কান, নাককে জিজ্ঞাসা করা হবে, কৈফিয়ত চাওয়া হবে যে আমি যে দিয়েছিলাম তোমাকে এই লোকের কাছে, এরা কি সঠিকভাবে তোমাকে ব্যবহার করেছে? কি ভাই এগুলা বলছেন আমাদের বিশেষ হয়তো নাকি বলেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈল। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিঃসন্দেহে চোখ, কান এবং হৃদয়, অন্তরাত্মা সব কিছুকে কৈফিয়ত দিতে হবে, প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাহলে এগুলো আমানত, এই আমানতের কৈফিয়ত নিবেন আমরা। এমনকি যে চামড়াগুলো আছে ভাই আমাদের, সেদিন কিয়ামতের দিন কিন্তু আমাদের এই চামড়া, আমাদের হাত পা, চোখ, নাক, কান, এগুলো সব কিন্তু আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যে যখন চামড়া, চাক, কান, এগুলো চোখ, কান, এগুলো যখন সাক্ষ্য দেবে আল্লাহর সামনে, তখন লোকেরা বলবে ক্বালু লিজুলুদিহিম, তখন লোকেরা বলবে, চামড়াকে উদ্দেশ্য করবে, নিজের চামড়াকে সম্বোধন করে বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। মনে করেন যদি এখন আমাদের ভাষায় এই অর্থটা বলি, চামড়াকে হয়তো বলবে, ধরেন আল্লাহ বলছে তারা চামড়াকে বলবে যে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলা কেন, এটার অর্থ হয়। আর আমরা যদি একটুখানি আবেগ প্রবণ করে বলি যে চামড়া তোরে এত যত্ন নিলাম, কত স্নো পাউডার, কত কিছু ঘষলাম মসৃণ রাখার জন্য, সুন্দর তরতাজা রাখার জন্য, ঠিক না বেঠিক? এত প্রিয়, নিজের
এটাকে ধরে রাখার জন্য, সৌন্দর্য ধরে রাখার জন্য, শরীরটাকে মসৃণ রাখার জন্য, মুখ ফেস মসৃণ রাখার জন্য কত কিছু, ফেস পাউডার রোজি ইত্যাদি কত কিছু। আবার তাও সেটি হয় না, এখন আবার বিউটি পার্লারে গিয়ে সেগুলো করে মেয়েরা। ঠিক না ভাই? ঠিক ভাই? অথচ আল্লাহ মানুষদেরকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করছো, আর সেই সৃষ্টিকে নষ্ট করে বিউটি পার্লার মেকি বিউটিশিয়ান ছাড়ছ বা মেকি বিউটিফুল হচ্ছ। সুতরাং এগুলো তখন আল্লাহ বলবে, এইভাবে যখন বলবে যে কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলা, তখন চামড়া বলে কালু, তখন চামড়া বলবে যে কালু লাহুম, তাদের জন্য তখন তারা চামড়া বলবে যে আমরা কি করব, যিনি আমাদের দিয়ে কথা বলাইছেন তিনি অন্যদেরকে দিয়ে যেমন কথা বলেন আমাদেরকে এমন কথা বলাইতেছে, কি করব? আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ যারা কথা বলতে পারত, কথা বলার বাক শক্তি যাদেরকে দিয়েছিলেন, সেই আল্লাহই তো আজকে আমাদের বাক শক্তি দিয়ে দিয়েছে। এখন কি বলবো আমরা? বলতেই তো হবে, না বলে তো উপায় নাই। সূরা ইয়াসিন আল্লাহ বলেছে ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে তোমাদের মুখ বন্ধ করে দিব, আজকের দিনে তোমাদের মুখে সিল মেরে দেব, নাখতিমু খতম মেরে দিব, সিল মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলো সাক্ষ্য দেবে। যা কিছু তোমরা কামাই করেছো, যা কিছু তোমরা উপার্জন করেছো, তাহলে এগুলো যে আমাদের কাছে আমানত, এগুলা ঠিক মতো ব্যবহার হয়েছে কিনা আল্লাহ জিজ্ঞাসা করবেন, সাক্ষ্য প্রমাণ হবে, জিজ্ঞাসা করবেন আল্লাহ এগুলো কিয়ামতের দিনে। এই জন্য এগুলো হচ্ছে আমাদের শরীরের সাথে যে বিষয়গুলো আছে সেগুলা। আবার আমানতের দিক থেকে আমাদের কাছে সন্তান আদি আছে, এই সন্তান আদিও আমাদের জন্য কি আমানত। এই সন্তান আদিকে কি আমি সেভাবে তাদেরকে গড়ে তুলতে পারছি, সেভাবে কি গড়ে তুলছি, নাকি তাদেরকে জাহান্নামের পথে পথ দেখাই দিচ্ছি, সেই পথ উঠাই দিচ্ছি, নাকি জান্নাতের পথে পথ উঠাইছি? এটারও এই আমানতও আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই আমানত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যত প্রকার আমানত আছে, এই আমানতের মালিক যারা, তাদের কাছে তাদের আমানত পৌঁছে দাও, আদায় করে দাও। তাহলে এগুলোর মালিক কে ভাই? আল্লাহ আমাদের কাছে দিয়েছেন, এটার যথাযথ হক তার কাছে আদায় করে দেওয়া অর্থ হচ্ছে এই হাতটাকে আল্লাহ আমাকে যেই কাজে ব্যবহার করার জন্য দিয়েছে সেই কাজটি করতে হবে। এই পাটিকে যে কাজের জন্য যাচ্ছে সেই কাজের জন্য, এই চোখটিকে এইভাবে, আমার হৃদয়কে, অন্তরকে, বুঝকে, বিবেককে, জ্ঞানকে, যেই জ্ঞান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই জ্ঞান দ্বারা আল্লাহ সকল সৃষ্টির মধ্যে মানুষকে সম্মানিত সৃষ্টি করলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আর তখন যে বলছিলাম মানুষ সবচেয়ে সুন্দর, এর আর্টিফিশিয়াল বিউটিশিয়ানের দরকার নেই। আল্লাহ বলছেন সূরা তিনে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছে। একটি আধুনিক তাফসিরে এই প্রসঙ্গে একটি গল্প পড়েছিলাম, এটা হাদিস না, কারণ আব্বাসী যুগের একটি ঘটনা। একবার এক বেরসিক লোক তার বউকে বলেছে, হয়তোবা চাঁদনি রাত ছিল, খুব সুন্দর চাঁদের আলো, বলছে এই চাঁদের চাইতে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তালাক। আমরা আরো কয়েকবার বলেছি আপনাদেরকে, তাহলে তুমি তালাক। এখন চাঁদের চাইতে কি সুন্দর হওয়া সম্ভব? তাহলে এই সকল শর্ত দিয়ে হলে, সেই শর্ত পূরণ না হলে তার অর্থ সে তালাক। তুমি এটি কান্নাকাটি করে নিজের চলে গেছে বাড়িতে, বাবার বাড়িতে গেছে। এখন এক এক দুই এক করতে করতে একটু মহাবিপদ, চাঁদের সাথে তুলনা করছে, এর চাইতে সুন্দর না হলে তালাক, তাহলে তো তালাক হয়ে গেছে, যেহেতু চাঁদের চাইতে সুন্দর হওয়া সম্ভব না আমার পক্ষে।
এটা নিয়ে আলোচনা করতে করতে শেষ পর্যন্ত এটা একটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যে এই যে কথাটা বললো শরীয়তের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য, তালাক হবে কি হবে না। তো খলিফা হারুন আর রশিদের সময়ের ঘটনা। এবার শেষ পর্যন্ত রাজপ্রাসাদে চলে গেছে, সেখানে বিচার চলে গেছে। এটার সমাধানের জন্য তিনি খলিফা হারুন আর রশিদ, তার নামই বলা হয়েছে, খলিফা হারুন আর রশিদ দেশের বড় বড় আলেমদেরকে ডেকেছে। ডেকে এরকম ঘরের মধ্যে ডেকে ওনার সভাপতিত্ব হচ্ছে। সকলেই যে যদিও কথাটা ফজল কথা, বাড়তি কথা, তারপরে সবাই বলছে যেহেতু চাঁদের চাইতে সুন্দর হওয়া যেহেতু সম্ভব না, তো সুতরাং তালাক হয়ে যাবে। সেটা তালাক বায়েন নাই, এটা আলাদা কথা আর কি, তালাক হয়ে যাবে। তো বাদশাহ লক্ষ্য করে দেখছেন খলিফা হারুন আর রশিদ যে কোনায় একটা লোক বসে আছে, কিন্তু কথাবার্তাই বলে নাই, কিচ্ছুই বলতেছে না, হ্যাঁ না বাংলা কিছুই না, চুপ করে বসে আছে। তখন ডাক দিছে, মাওলানা সাহেব আপনারে তো কোনো কথাবার্তা কিছু বলতে শুনতেছি না, আপনি কি মনে করেন? তখন উনি বলছেন যে খলিফা, এখানে সব দেশের বড় বড় আলেমরা আছেন, আমি এই বিষয়টা নিয়ে আমার মাথার মধ্যে যে চিন্তাটা ঘুরপাক খাচ্ছে, এটা আমি বলতেই সাহস পাচ্ছি না, এটা আমি বলতেই সাহস পাচ্ছি না। না, তুমি নির্ভয়ে তোমার মতটা বলো। আল্লাহ তো সূরা ৩-এর মধ্যে বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিঃসন্দেহে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। চাঁদ কেন, আল্লাহ চাঁদের চাইতে যদি কিছু সুন্দর থেকে, তার চাইতে মানুষ সুন্দর, তাহলে তালাক হবে কেন? তালাক তো হবে না, তার শর্ত পূরণ হয়ে গেছে, সে চাঁদের চাইতে মানুষ সুন্দর, তার স্ত্রী চাঁদের চাইতে সুন্দর। তখন সকলের তখন সম্বিত ফিরে পেয়েছে। কথা তো ঠিক, কথা ঠিক। আল্লাহর বান্দিরা, আপনারা এমনি সুন্দরী, এর জন্য বিউটি পার্লারে গিয়ে সুন্দরকে অসুন্দর করে আসেন, আপনাদের রুচি কি আমার বুঝে আসে না। আবার যে সকল ছেলেরা এগুলো পছন্দ করে, আপনাদের রুচি কি সেটাও বুঝে আসে না। বরং আমরা তো এই অনুষ্ঠান গেলে একটা দেখি তো, চোখে তো পড়ে ভাই, চোখ তো যতই বলি চোখ যায় না, তো বিশ্বাস করবো আপনার মত আর কি। আসলে আমার দৃষ্টিতে বিশ্রী লাগে, যারা বিউটি পার্লার চান, আপনি বলে দিলে আমার কথা, বিশ্রী লাগে তাদের। কেন? এটা প্লাস্টার করে নিয়ে আসেন, যে সুন্দর চেহারাটার উপরে প্লাস্টার করে না, এগুলো প্লাস্টার করে নিয়ে আসেন। এই রুচি পরিবর্তন করতে হবে। যুবকদের যারা বিবাহ করবেন, যে আমার স্ত্রী বিউটি পার্লারে যে এসে ওরকম সাজগোজ করবে না, আমি তার নর্মাল যে রূপস্রোত আছে তাই দেখে আমি তাকে বিয়ে করছি। আমি বিউটিশিয়ানকে আমি ওইটাতে আমি বিয়ে করছি না, আমি বিয়ে করছি আমার এই মহিলাটাকে। কথা ঠিক না ভাই? সুতরাং এর অর্থ এটা নয় যে একটু সৌন্দর্য বা যেগুলো ব্যবহার করে প্রসাধনী, এটা বোঝা জায়েজ নেই, তা কিন্তু বলছি না। এটার দ্বারা এটা বুঝেন না আবার কেউ, এটা কোনো সৌন্দর্য যেটা মেয়েদের জিনাত বলা হয়, সৌন্দর্য গহনা ইত্যাদি বা শরীরকেই রাখার জন্য, এটা নিষিদ্ধ নয়। কিন্তু যেটা কালচারে পরিণত হয়ে যাচ্ছে, মোড়ে মোড়ে বিউটি পার্লার, ঠিক না ভাই? ঠিক। তো সুতরাং আবার কেউ বিউটি পার্লার দোকানদার মধ্যে খেপে যাবেন আমার উপরে। সুতরাং ভাইয়ের আমার, এই জন্য বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটার জন্য যেটা দিয়েছেন, সেটার দায়িত্ব আমাদেরকে সেভাবে পালন করতে হবে। এটা হচ্ছে আমানতের হক, আমানতদারের কাছে, যিনি আমানত রেখেছেন তার কাছে জবাব দিতে হবে। সুতরাং এই সন্তানদের সম্পর্কে আমাদের জবাব দিতে হবে। আমার এই সম্পদ আমার কাছে আমানত, এবং আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি ইমানদার যারা আমরা। সুতরাং আল্লাহর ইচ্ছায়, আল্লাহ দেওয়া পদ্ধতি অনুযায়ী এটাকে উপার্জন করতে হবে, এবং তার প্রেসক্রিপশন অনুযায়ী এটাকে ব্যয় করতে হবে। তার প্রেসক্রিপশন অনুযায়ী ব্যয়। এই জন্য তো কিয়ামতের দিন যে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া পা এক চুল নড়বে না, তার মধ্যে আছে মিন আইনা ইকতাসাবতাহু ওয়া ফীমা আনফাকতাহু ওয়া ইউসআলু আন মালিক। তোমার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা ইকতাসাবতাহু, কোত্থেকে এটা উপার্জন করেছো? মাথায় বাড়ি দিয়ে, পকেট কেটে, জোর করে দখল করে, দলের বা সরকারের বা মুখের ভয় দেখাইয়া, মানুষের ফাইল আটকায় দিয়ে, জমি দখল করে, এরকম করে উপার্জন করছো?
নাকি আমি যেই পথে উপার্জনের পথ বলেছিলাম সেই পথ উপার্জন করেছো? আচ্ছা করলা, হালাল পথই করেছো। অফিমা আনফাক্তা, কোন ভাবে ব্যয় করেছো, কোন ভাবে ব্যয় করেছো, এটারও হিসাব দিতে হবে। আবার তারও আগে গোটা জীবনটারই তো হিসাব দিতে হবে। আন অমরিহি, প্রথম প্রশ্ন জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আবার জীবনের একটি স্পেশাল টাইম পিরিয়ড, সেটা কি যৌবনকাল সম্পর্কে আলাদা প্রশ্ন হবে। এরপরে এই দুটা, তাহলে এখানে দুইটা, মানে এখানে হচ্ছে তার অমর বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এবং 3 নাম্বার হচ্ছে অর্থ উপার্জন করা হচ্ছে কোত্থেকে আর ব্যয় করা হচ্ছে কোত্থেকে। কয়টা হলো? 4টা। 5 নম্বর আল্লাহ যাদের কিছু আল্লাহর দিন সম্পর্কে কিছু এলেম কালাম দিয়েছে অথবা মানুষের জন্য উপকারী এলেম দান করেছে। মানুষের জন্য যেটা উপকারী এলেম, সেটা যদি নিরেট ইসলামের এলেম নাও হয়, কোরআন হাদিসের জ্ঞান নাও হয়, মানুষের উপকারী জ্ঞান, ডাক্তারি বিজ্ঞানী মনে করে, কথা বলছি, অথবা এই ইঞ্জিনিয়ারিং অথবা যত পেশা আছে, সেটাও এলেম যেটা মানুষের জন্য উপকারী, সেটাও এলেম। এই এলেমকে গোপন করেছে নাকি এই এলেমকে সঠিকভাবে ব্যবহার করে নাই, এ প্রশ্ন করা হবে। ওয়ান ইলমিন ফিমা আনফাকা, যে এলেম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে কোন পথে এটাকে ব্যয় করেছো, এটাকে গোপন করেছো, এটাকে অবৈধ উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছো, না কি করেছো, এটাকে বিক্রি করে দিয়েছো। সুতরাং এগুলো সবগুলো আমানতের মধ্যে দিয়ে, সবগুলো আমানতের মধ্যে দিয়ে। সুতরাং এগুলো হচ্ছে আমানতের মধ্যে। এরপরে এটাও এর মধ্যে রয়েছে, মানে হেফজুল ওয়াদায়ে, আপনার কাছে কোনো কিছু গচ্ছিত রাখলে সেটাও কি আমানত। সেটা তো আমরা জানি যে সেটা আমানত, না কিছু টাকা রাখুক, পয়সা রাখুক, যেটা রাখুক, এমনকি কোনো কথা যদি রাখে গোপন করে রাখতে, সেই কথা যদি অন্যের জন্য হার্মফুল না হয়। আপনার কাছে একটা গোপন কথা রাখতে বললো যে ভাই আমি তো মুড়ির খুন করবো, তুই যে কারো কস না, এটাও কি বললো না রে আমানত রাখা তো কি, এটা তো কারো কওয়া যাবে না, এটা আমানত রাখা তো আমার জন্য দায়িত্ব না, এটা কিন্তু না। সুতরাং কথাটাও আমানত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, ইযা হাদাসার রাজুলু হাদিসান সুম্মা ইলতাফাতা ফাহুয়া আমানা। একজন ব্যক্তি আপনার কাছে কোনো কথা বলে যদি এদিক সেদিক তাকায়, কথা বলতেছে আপনাকে আর এদিক সেদিক তাকাচ্ছে, আমরা করি না এরকম সময়, তাহলে এই কথাটা মনে রেখো, সে মুখ দিয়ে বলুক আর না বলুক, এই কথাটা তোমার কাছে আমানত। তবে এই যে কথাটাকে মাঝখানটা বললাম যে হাদিসটাই, তবে সেই কথাটা যদি অন্যের জন্য ক্ষতিকর না হয় তাহলে সেটা আমানত। আর যদি অন্যের জন্য ক্ষতিকর হয়, অমুকের মেয়ে তুলে নেবো, আপনার সাথে পরিকল্পনা করতেছে, অমুকের মেয়েকে কি করবো, তুলে নিয়ে যাবো, পরিকল্পনা করছে, অমুকের জমি বেদখল করবো, অমুকের গায়ে করবো, অমুকে এইটা করবো, অমুকে যে দিয়ে আসবো, হুমকি দিয়ে আসবো, সেগুলা কিন্তু আমানত নয়। তো সুতরাং এই জন্য এই অর্থ, টাকা পয়সা ইত্যাদি যেগুলো আছে সেগুলো আমানত, আর এগুলো পরিপূরণ করাও আমানতের দায়িত্ব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম ভাই বল, আল্লাহ যেমন ইন্না আরাদনাল আমানা বলেছেন ওইখানে, ওই ঠিক এরকম সব ধরনের আমানতের অর্থই রাসূল ইসলামের হাদিস যে লা ঈমানা লিমান লা আহদা লাহু ওয়ালা দীনা লিমান লা আমানাতা লাহু। যে ব্যক্তি অঙ্গীকার পূরণ করে না তার ঈমান নেই, আর যে ব্যক্তি আমানত রক্ষা করে না তার দ্বীন নেই, তার দ্বীন নেই, মানে সে ইসলামের উপরে নেই। আর অঙ্গীকার পূরণ না করলে তো অঙ্গীকার প্রথম ঈমান যে নেই, আপনি যদি আল্লাহর সাথে যে অঙ্গীকার করছেন তা যদি পূরণ না করেন তাহলে কি ঈমান আছে? রাসূলের হাদিস এখানে বাস্তব, রাসূলের হাদিস এখানে বাস্তব। আল্লাহর সাথে যে সকল আছে যেগুলো আমাদের জন্য ম্যান্ডেটরি, সেগুলো বাস্তব। আর এই সম্পদ, অর্থ, টাকা, অন্য কিছু, এগুলো যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন নবী হন নাই, তার আগে থেকেও এবং নবী হওয়ার পরও লোকেরা কিন্তু, মক্কার লোকেরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা ওটা গচ্ছিত রাখতেন, ঠিক না? এই জন্য হিজরতের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আমানতগুলো আলী রাদিয়াল্লাহু হাতে দিয়ে বলছেন এটার হকদারদের কাছে পৌঁছে দিও। এই জন্য রাসূলকে তারা সাদিক আল আমিন বলছিলেন। তাহলে সেই রাসূলের উম্মাত
এখন আমাদের আমানতদারিতাটা কোথায়? আমাদের আমানতদারিতা কোথায়? আজকে তো আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে বিশ্বাসযোগ্যতার দিক থেকে যে নিজেই যেন নিজের উপর আস্থা রাখতে পারে না মানুষ। আজ নিজেই নিজের উপরে মানুষ আজ আস্থা রাখতে পারে না। আজকে সত্যটা যেন শনাক্ত করা কঠিন হয়ে গেছে, যে আপনি যে কথাটা বলতেছেন এই কথাটা কি সত্য নাকি মিথ্যা। আপনি যে বলতেছেন যে ভাই আমার এই পণ্যটা পিওর, এখানে ভেজাল দেই নাই, এটাও বিশ্বাস করানো কঠিন হয়ে যাচ্ছে। মনে করেন আমার মতো কম বোঝা মানুষ, আমরা অন্তত বলি যে যাই হোক ভাই বিশ্বাস তো কাউকে করতে হবে, অথবা বিশ্বাস না করেও আমাকে এটা ব্যবহার করতে হবে, যেটাই ভালো হোক যতই ক্ষতিকর হোক। তো সুতরাং সেই অবস্থাতে এই জন্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমানতটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ কখন কিয়ামত অনুষ্ঠিত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তা দিয়ে কি করবে? না ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কিছু আলামত যদি থাকতো তাহলে সতর্ক হতাম। তখন রাসূল বললেন যে ইযা দাইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, আমানত যখন উঠে যাবে, আমানত যখন আর পাওয়া যাবে না, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। তো সুতরাং এরকম আমানতদারিতা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এরপরে মানুষের উপরে দায়িত্বটাও ইটসেলফ রেসপন্সিবিলিটি ইজ ইটসেলফ আমানত। দায়িত্বটাই আমানত। রাসূল সেটা পরিষ্কার করে বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। দায়িত্বশীল মানে কি? যার কাছে দায়িত্ব আছে, নাকি বলেন? যার কাছে দায়িত্ব আছে সেই তো দায়িত্বশীল, নাকি? তাহলে আপনি, এই জন্য আমরা বলছি যে কোন মানুষের, আপনি আর আমি এমন একজন নিরামিষ মানুষ, আমার বউ নাই, ঘর নাই, সংসার নাই, বা কিচ্ছু নেই, আমি একা সিঙ্গেল ম্যান। তা আমি কি দায়িত্বশীল না? আমিও দায়িত্বশীল। একটু আগে বলেছি যে আমি আমার নিজের উপরে দায়িত্বশীল, নিজের নফসের উপর আমি কি দায়িত্বশীল, নিজের হাত কান চোখ নাক কান ইত্যাদি দায়িত্বশীল। এই দায়িত্বটাতে আমি নিষ্ক্রিয় থেকে একেবারে সংসার টংসার কিচ্ছু করলাম না, আমি এখন বৈরাগী সাচ্ছি। লা রহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে বৈরাগ্যবাদের কোনো নাই। আর এই ইসলামের এই বৈরাগ্যবাদটাকে আজকের মুসলিমরা, আমরা আপনারা যারা বসে আছি, বলে ওরাই দরবেশ, ওরাই আল্লাহওয়ালা। আর শয়তানদের হাতে দেশ সমাজ সবকিছুর পরিচালনার দায়িত্ব তাদের হাতে ছেড়ে দিয়ে কবরে গিয়ে, জঙ্গলে গিয়ে যারা পাগল সেজে থাকলো, তারাই হয়েছে হলো আল্লাহওয়ালা। আর শয়তানদের হাতে সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে, কথা ঠিক না বেঠিক? এগুলার শয়তানিরা সমস্ত দায়িত্ব পালন করবে। আর আল্লাহকে পেতে গেলে আপনাকে জঙ্গলে যেতে হবে, পাহাড়ে যেতে হবে, কবরে যেতে হবে, ন্যাংটা হয়ে থাকতে হবে, গোসল না করে চুলে জড়ানো ধরতে হবে, এইভাবে গায়ে গন্ধ ছড়াইতে হবে, এটা নাকি আল্লাহওয়ালা? এই জন্য প্রত্যেক মানুষ তার নিজের উপরে দায়িত্বশীল। তার জীবনটাকে আল্লাহর মুখী করে রাখা, আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বগুলো এসেছে সে দায়িত্বগুলো যথারূপ পালন করা। এই জন্য তার ঘর হবে, তার সংসার হবে, তার সন্তানাদি হবে, সে একটা পরিবারের পরিচালক হবে, সে তার গোষ্ঠীর পরিচালক হবে, তার সমাজের পরিচালক হবে, এবং তার রাষ্ট্রের পরিচালক হবে, এবং বিভিন্ন অর্গানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন শাখা প্রশাখার বিভিন্ন দায়িত্ব তার উপর আসবে। এই দায়িত্ব সে যথাযথ পালন করবে। এই দায়িত্বটাও একটা আমানত। এই দায়িত্বটা কি? আমানত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। তাহলে রাসূলের কথার মধ্যে কেউ বাদ আছে? তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। এরপর রাসূল ব্যাখ্যা করে দিয়েছেন কিছুটা। ফাল ইমামু রাইন, শাসক যিনি আছেন, সেই শাসক আপনার মহল্লার যিনি পঞ্চায়েত অথবা মেম্বার যিনি আছেন, কমিশনার যিনি আছেন, তিনিও দায়িত্বশীল। আবার যিনি উপরে আছেন তিনিও দায়িত্বশীল। মাঝখানে যারা আছেন তারা দায়িত্বশীল। পরিবারে যিনি আছেন তিনি দায়িত্বশীল। প্রত্যেকে ইমামুন আদিল, প্রত্যেকে ইমামুর রাইন আলা রাইয়াতিহি। সুতরাং তাকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। छोड़ेगा नहीं, ভো করি আর হাঁ করি ভাই, छोड़ेगा नहीं। সম্পূর্ণ দায়িত্ব। আজকে দায়িত্ব পেলে তো খুশিতে দগ্ধ হয়, কতজন কত ফুলের তোরা অভিনন্দন, কত কিছু দেয়। এই জন্য আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাআমিলনি, আমাকে একটু দায়িত্ব দেন, কোনখানে গভর্নর টর্নার একটু কিছু এরকম আপনার সরকারের কোথাও কোনো দায়িত্ব দেন। রাসূল বললেন, ইয়া আবা যার, হে আবু যার, ইন্নাকা দাঈফ, তুমি একজন দুর্বল মানুষ, ওয়া ইন্নাহা আমানা, এটা একটা বড় দায়িত্বের কাজ, ওয়া ইন্নাহা নাদামা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের জন্য, কিয়ামতের দিনের জন্য এটা তোমার জন্য লজ্জার কারণ হবে। তোমার জন্য কিসের কারণ হবে? লজ্জার কারণ। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা, তবে হ্যাঁ, যে নাকি এই দায়িত্ব পেয়ে সেই দায়িত্বের হক আদায় করবে, তার জন্য কিয়ামতে এটা তার মর্যাদার কারণ হবে, অপমানের কারণ হবে না। তো সুতরাং এই জন্য এগুলো সবই বড় বড় দায়িত্ব, বড় বড় আমানত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে এই যে ব্যবহারিক ক্ষেত্রে যে আমানতগুলো আছে, যে ব্যক্তির কাছে কোনো কিছু আমানত রাখলে সে সেটাকে খেয়ানত করে। আমরা আমভাবে বললে আমভাবে বলতে পারি। তো সুতরাং ভাইয়ের আমার, বোনের আমার, এই জন্য জীবনকে আমাদের সর্বক্ষেত্রে প্রতিটি বিষয়ে যখন নিয়ে আপনি চিন্তা করে আলোচনা করবেন, গোটা ইসলাম পরিপালন, আল্লাহ রাসূলের পরিপূর্ণ আনুগত্যটা মধ্য দিয়ে ওই বিষয়টি দেখবেন যে গোটা ইসলামকে একটার সাথে জড়িত রয়েছে। এই জন্য ইসলামের সকল কাজগুলো একটা প্যাকেজ। ইসলামের সকল কাজগুলো কি একটা প্যাকেজ। আল্লাহ আমাদের সকলকে কথা বলা বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যে আলামতের কথা বলেছেন, চিহ্ন, তার মধ্যে একটি হচ্ছে, চারটি কথা রাসূল বলেছেন যে আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। চারটি বৈশিষ্ট্য বা চারটি আলামত যার মধ্যে পাওয়া যাবে, সে একেবারে খাঁটি মুনাফিক। কিন্তু খাঁটি মুনাফিকটা যদি ওখানে বলা হয়েছে, তো মুনাফিক কিন্তু দু প্রকার, নেফাক দুই প্রকার। একটি হচ্ছে এই যে মুআমালাতের ক্ষেত্রে নেফাক, আপনার কাছে টাকা আমানত রাখছে, ভেঙে ফেলে দিছি, এটা আমাদের দেখে আপনি আমার কাছে ওয়াদা করছেন এটা করবেন, করেন নাই, সেটা মুনাফিকের আলামত। এটা হচ্ছে মুআমালাতের ক্ষেত্রে লেনদেন, এর দ্বারা ঈমান চলে যায় না। কিন্তু আর নেফাক ফিল আকীদা, আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে নেফাক, এটা কাফেরদের চাইতে নিকৃষ্ট। সেটা হচ্ছে আপনি বাহিরের লোকদের কাছে নিজেকে মুসলিম বলে পরিচয় দেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি সুযোগ পেলে ইসলামের বিরুদ্ধে আপনার অবস্থান, ইসলামের বিরুদ্ধে আপনার অবস্থান, এটা মুনাফিকদের আলামত রাসূলের যুগে। ওটাও ছিল, এইটা হলো বড় মুনাফিক, যেটা সূরা বাকারার দ্বিতীয় রুকু থেকে প্রায় 1.5 রুকু পর্যন্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা মুনাফিকুন নামে একটি সূরাই নাযিল করেছেন আল্লাহ। তো সুতরাং মুসলিম সমাজে আজকে পৃথিবীতে মুসলিমদের অনেকের কার্যক্রম দেখলে মনে হয় যে প্রকাশ্যে নামটা ইসলাম, মুসলিম, দুই এক সময় বলেও সাপোর্ট করে হয়তো বলে ওইটা তো হলো ইসলাম, কিন্তু তাদের সকল কাজ কর্ম সব কিছু ইসলাম মুসলিম স্বার্থের বিরুদ্ধে। সুতরাং আপনি তাদেরকে ডিফেন্ড করেন কোন স্বার্থে? তাদেরকে ডিফেন্ড করেন কোন স্বার্থে? একজন মুমিন মুসলিম ব্যক্তির কাছে সবচেয়ে বড় স্বার্থ হবে ইসলামের স্বার্থ, তার ঈমানের স্বার্থ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের মসজিদের কাছ থেকে যাচ্ছে আলহামদুলিল্লাহ, সামনের এই সপ্তাহের মধ্যেই আমাদের গ্রেড বিং এর যেটা রেডি মিক্স হবে ইনশাআল্লাহ। তো আপনাদের যারা দান করেছি, করছেন, আল্লাহ যেন সবার দানকে কবুল করেন এবং এই দুনিয়াতে যেন এই দানের বরকতে আল্লাহ যেন আমাদের সকল প্রকার অনিষ্টতাকে হেফাজত করেন, আর মৃত্যুর পরে আমাদের জন্য এই দান যেন আল্লাহর রহমত পাওয়ার জরিয়া হয় এবং নাজাত পাওয়ার উসিলা হয়। আমাদের পিতামাতা আত্মীয় যারা কবরবাসী হয়ে আছে, আল্লাহ যেন তাদেরকে এই উসিলাতে তাদেরকে সুখে রাখেন, আরাম রাখেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ এই কাজটির জন্য একেবারে সবসময়ের জন্যই কাজ করবেন। আমরা বলি আর না বলি, কারণ এটা শেষ না হওয়া পর্যন্ত তো লাগবে আপনাদের সহযোগিতা, কি বলেন? ইনশাআল্লাহ আমরা সকলেই এই
মসজিদটাকে খুব দ্রুত যত করে আমরা এটাকে সম্পন্ন করতে পারি আল্লাহর সাহায্য কামনা করছি। অতঃপর আপনাদের যে আর্থিক, নৈতিক এবং বুদ্ধি পরামর্শ সবগুলো দিয়ে আপনাদের সাহায্য কামনা করছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নবিয়্যিকুম হাইথা মারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামু আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিকা ওয়া আবদিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আনিস সাহাবা খুসুসান আবী বকর ওয়া উমর ওয়া উসমান وعلي وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر الدين وخذل من خذل الدين. عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.